দুবাইয়ের অন্যতম একটি অ্যাট্রাকশন দ্য ভিউ অ্যাট দ্য পামের ব্লগ নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। এই ভিউ পয়েন্ট থেকে দুবাইয়ের বিখ্যাত পাম জুমেরাহ স্ট্রাকচারটি এরিয়াল ভিউ পাওয়া যায়। কিভাবে ভিউ পয়েন্টটা গেলাম এবং টিকিট প্রাইস ছাড়াও সমস্ত ডিটেলস থাকবে আজকের ব্লগে। স্কিপ না করে কিন্তু আজকের পুরো ব্লগটা দেখে ফেলতে হবে। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটা ঝট করে সাবস্ক্রাইব করে ফেলো। দুবাইয়ের মেট্রো রেড লাইনটা ধরলেই কিন্তু পরপর সমস্ত দ্রষ্টব্যগুলো মেট্রো থেকেই দেখা যায়। আমরাও মেট্রো রেড লাইন ধরে এগিয়ে চলেছি। গন্তব্য হলো শোভা রিয়েলটি মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন লাগোয়া একটি ট্রাম স্টেশন রয়েছে, তা হলো দুবাই মারিনা ট্রাম স্টেশন। এই দুবাই মারিনা ট্রাম স্টেশন থেকে আমরা পাম জুমেরাহ ট্রামটি ধরে কিন্তু পাম জুমেরাহ স্টেশনে পৌঁছে যাব এবং তারপরে চড়বো মোনোরেল। আমরা আজকে বেরিয়েছি পাম ভিউর জন্য, পাম যে ভিউ পয়েন্টটা সেটাকে দেখবার জন্য। তো মেট্রো করে মেট্রো রেড লাইন ধরে আমরা যেমন আগেরবারও এসেছিলাম শোভা রিয়েলটিতে নেমে শোভা রিয়েলটি থেকে ট্রাম ধরেছি, দুবাই মারিনা স্টেশন থেকে ট্রাম ধরে পাম জুমেরাতে নামবো। তো পাম জুমেরাতে নামবার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। উদ্দালক আমি দুজনেই নেমে পড়েছিলাম দুটো স্টপেজ আগে। তো আমি আবার চট করে উঠে পড়েছি, কিন্তু উদ্দালক উঠতে পারিনি। তো আমি পাম জুমেরাতে একলা নেমে এখন দাঁড়িয়ে আছি, ও আসছে পরের ট্রামটা ধরে। তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি, খুব মজা লাগলো। পাম জুমেরাহ ট্রাম স্টেশন থেকে এই মিনিট 15-20 হাঁটলে আমরা পৌঁছে যাব গেটওয়ে মোনোরেল স্টেশনে। সেখান থেকে আমরা মোনোরেল ধরে কিন্তু যাব নাখিল মল স্টেশনে। ইন্টারভিউ দিন আপনার হারিয়ে গিয়ে কেমন লাগছিল? ফুল ফুটেছিল, সত্যি কথা বলছি, ফুল ফুটেছিল। কি ভেবেছিলে আমার থেকে মুক্তি হয়ে গেল? না, বউ হারালে তাও বউ পাওয়া যাবে, পাওয়া যাবে। মা তো বাড়িতেই আছে। মা নেই है, মা यहाँ पे नहीं है। নাখিল মল স্টেশনে নেমে আমরা মলের ভেতরে কিন্তু এন্টার করব, কারণ ভিউ পয়েন্টে যেতে হলে মলের ভেতর দিয়েই যেতে হবে। আর হ্যাঁ, হারিয়ে যাবার ভয় একদমই পাবে না, কারণ মলের ভেতরে কিন্তু ডিরেকশন দেওয়া আছে পাম ভিউ পয়েন্ট কিভাবে যেতে হবে বা কোন দিক দিয়ে যেতে হবে। ভিউ অ্যাট দ্য পামের একদম দোরগোড়ায় পৌঁছে গেছি। এই হলো সেই ওয়াচ টাওয়ার, এরই ওপরে গিয়ে আমরা কিন্তু পাম জুমেরাহর ভিউটা দেখতে পাবো। তো চলো এবার ভেতরে এন্টার করি। অ্যাডমিশন টাইমটা দিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিতে পারো কিংবা ওয়েবসাইটে গিয়েও কিন্তু দেখে নিতে পারো। তো ভেতরের লাউঞ্জটা ছিল জাস্ট অসাধারণ। একটা ছোটোখাটো ক্যাফের সাথে কিন্তু ওয়েট করবার জন্য সিটিং এরিয়াও এখানে রয়েছে। North to south. The internal palm shape stretches 3.9 kilometers east to west. টিকিট আগে থেকে পারচেস করা ছিল। স্ক্যান করে প্রবেশ করবার পরে একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্সের মাধ্যমে পাম জুমেরাহ স্ট্রাকচারটা কিভাবে ক্রিয়েট করা হয়েছিল সেটা পুরোপুরি বোঝানো হয়েছিল এবং সেটা একটা বেশ ইন্টারঅ্যাক্টিভ সেশন ছিল। 120 million tons of sand was brought from the earth. একটি ডকুমেন্টারি দেখানো হচ্ছিল ইউএর সমগ্র ইতিহাস জানানোর জন্য।
এরপরে আমরা এগিয়ে চললাম পরের একটি রুমের দিকে, যেটা ছিল একটা সংগ্রহশালা। এই পাম জুমেরার সৃষ্টিতে কি কি ইকুইপমেন্টস ব্যবহার করা হয়েছিল সেই সমস্ত কিছুকে এখানে দেখানো হয়েছে। তাছাড়া এখানকার জিওগ্রাফিক্যাল ফিচার্সও নানান রকমের চার্ট এবং প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ফাইনালি আমরা এগিয়ে চলেছি ভিউ পয়েন্টে যাবার জন্য লিফটের দিকে। আর এখানে বলে রাখি, লিফটটা কিন্তু লাইটনিং ফাস্ট গতিতে আমাদেরকে পাম জুমেরার ভিউ পয়েন্টে পৌঁছিয়ে দেবে। এখন আমরা আছি একদম লিফটের মধ্যে, আর দেখো কত ফাস্ট আমাদেরকে পৌঁছিয়ে দিচ্ছে এই এলিভেটরটা। জানো কিনা জানি না, পাম জুমেরার স্ট্রাকচারটি কিন্তু পুরোপুরি ম্যানমেড। প্রায় $12 বিলিয়ন এই প্রজেক্টে অনেক ইঞ্জিনিয়ার্স এবং আর্কিটেক্টের পরিশ্রম রয়েছে। এই পাম জুমেরার ভিত কিন্তু পুরোপুরি পাথর এবং বালি দিয়ে তৈরি, কংক্রিটের নামমাত্র নেই। তৈরি হতে লেগেছিল 6 বছর। আমরা একদম কোর সামারে গেছিলাম, প্রচণ্ড হেজ ছিল, সেই জন্য দূরের জিনিসগুলোকে খুব ভালো করে দেখা যাচ্ছিল না। বাট অ্যাটলান্টিস দ্য পাম আর অ্যাটলান্টিস দ্য রয়্যাল কিন্তু ভালো মতন বোঝা যাচ্ছিল। আমরা আগে থেকে কেটে রেখেছিলাম, কত পড়েছিল সমস্ত কিছু আমি ক্যাপশনে দিলাম, এছাড়া ডেসক্রিপশনেও থাকবে। ভিউ অ্যাট দ্য পামের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও তোমরা হেড আউট এবং প্ল্যাটিনামিস্ট অ্যাপ থেকে কিন্তু দেখে নিতে পারো এবং ওখানেও টিকিট পেয়ে যাবে। ওপেন স্কাই দেখে ভয় পাবে না, ভীষণই সিকিউরড এবং পড়ে যাবার কোনো চান্সই নেই। পুরোটা গ্লাস বা ফাইবার দিয়ে এরা ঘিরে রেখেছে। আর পয়েন্টে পয়েন্টে ফটো তোলার বা ভিউ পয়েন্ট থেকে ফটো তোলার কিন্তু ব্যবস্থা রয়েছে। পুরো ধার দিয়ে চলতে চলতে আমি একটা ভিডিও ক্লিপিং নিলাম, যাতে তোমরা বুঝতে পারো যে কতটা সিকিউরড এবং ওয়েল মেড। ব্রাঞ্চগুলোতে কিন্তু রয়েছে প্রচুর প্রাইভেট ভিলা এবং আদার প্রপার্টিজ, আর সাথে কিন্তু রয়েছে প্রাইভেট বিচ। এইখান থেকে একটু জুম করে অ্যাটলান্টিস দ্য পাম হোটেলটা ভালো মতন দেখা যাচ্ছে। এই যে দেখো, একটু জুম করলাম, দেখা খুব হালকা মতন আসছে। আর তার পাশে রয়েছে অ্যাটলান্টিস দ্য রয়্যাল। আমার ক্যামেরার জুমটা অতটা ভালো নয়, কিন্তু যতটুকু হেজের মধ্যে বোঝা যায় তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো, ব্রাঞ্চেও একটুখানি জুম করে তোমাদের দেখালাম। পয়েন্টের সাথেই রয়েছে একটা সুভেনির শপ। চলো একবার সুভেনির শপের মধ্যে ঢুকি, এখানে কি কি রাখা আছে একবার দেখে আসি। দুবাইয়ের অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলির মতন এখানেও কিন্তু ভ্যারাইটি কালেকশন রয়েছে। আমরা শুধুমাত্র ফ্রিজ ম্যাগনেট নিয়েই ক্ষান্ত হয়েছে। দর খুব বেশিও নয়, আবার খুব কমও নয়। আর নিচেও রয়েছে একটা সুভেনির শপ, সেই সুভেনির শপটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের। দ্য পাম থেকে নিচে নেমে এসে নাখিল মলে একটু হেঁটে বেড়াচ্ছিলাম, তো একটা খুব সুন্দর ফাউন্টেন দেখলাম, তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম।
আমরা খুব অল্প স্বল্প খেয়ে বেরিয়েছিলাম, তাই নাখিল মলের ফুড কোর্টেই আমরা একটা চাইনিজ শপ থেকে কম্বো কিনে খেয়েছিলাম। আর এই হলো চাইনিজ শপটার নাম, তোমরা কিন্তু চাইলেই ট্রাই করতে পারো। এটা কিন্তু খাবার দাবার বেশ ভালোই ছিল। ফেরার পথে আমরা একইভাবে ফিরলাম। আর এই দেখো ক্যারিবিয়ান গালফের উপর কি সুন্দর একটা স্পিডবোট যাচ্ছে, সেটা আমি মনোরেল থেকে ক্যাপচার করেছি। দুবাই মারিনা ট্রাম স্টেশনে পৌঁছে আমরা আর বাড়ি ফিরিনি সেই দিনকে, তো চলে গেছিলাম দুবাই মারিনা মলটা একটুখানি ঘুরে দেখতে, কারণ এখানে আমরা আগে কোনোদিনও আসিনি, তো তাই ভাবলাম একবার এক্সপ্লোর করা যাক। মারিনা মল থেকে বেরিয়ে দুবাই মারিনার ক্রিকের পাশেও আমরা কিছুক্ষণ সময় কাটালাম। স্পেশালি সানসেটের সময়টা আমরা ওখানে ছিলাম। তো দেখো কি সুন্দর লাগছে সূর্যটাকে এখান থেকে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে ডেফিনেটলি জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যদি আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ডেফিনেটলি একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিও। আর আবার ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। চলো আজকের মতন বাই বাই।